17 থেকে 19 যখন হচ্ছে, 19 থেকে 22 যেহেতু হচ্ছে, এটা কোনো পার্সোনাল এজেন্ডা বা পার্সোনাল গোলকে ফিল আপ করার জন্য হচ্ছে। 2-3 বার পেছালো, কারণ জিনিসটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন যতই আগাচ্ছে ততই উত্তাপ ছড়াচ্ছে চারদিকে। ইতিমধ্যে বিসিবির অক্টোবরের নির্বাচন উপলক্ষে কাউন্সিলরদের 100-এর উপরে মনোনয়ন জমা পড়েছে বলে জানা গেছে। ইতিমধ্যে কাউন্সিলর মনোনয়নের তারিখ 2 দফায় পরিবর্তন করা হয়েছে। এ নিয়ে নানা রকম কথা উঠছে। ঢাকা মেরিনার ইয়াং ক্লাবের হয়ে কাউন্সিলর মনোনয়ন জমা দেওয়া শাহনিয়ান তানিমের দাবি, কারো এজেন্ডা বাস্তবায়নের জন্যই এমন হলে বিষয়টা দুঃখজনক। এটি ভোটের আমেজকে নষ্ট করবে এবং যারা প্রার্থী হবে তাদের হাতেও সময় থাকছে না প্রচারণা চালানোর। গত 14 সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে 17 সেপ্টেম্বরের পরিবর্তে 19 সেপ্টেম্বরের মধ্যে কাউন্সিলর প্রেরণের সময়সীমা বর্ধিত করে সমালোচনার পর দ্বিতীয় দফায় কাউন্সিলর মনোনয়নের সর্বশেষ সময়সীমা 3 দিন পিছিয়ে দিয়েছে। বৃহস্পতিবার রাতে বিসিবির এক বিজ্ঞপ্তিতে আগামী 22 সেপ্টেম্বর সন্ধ্যা 6টা পর্যন্ত কাউন্সিলরের নাম প্রেরণের সর্বশেষ সময় নির্ধারণ করেছে। বারবার এভাবে সময় পরিবর্তন কারো এজেন্ডা বাস্তবায়নের জন্যই করা হচ্ছে বলে দাবি তানিমের। আসলে এটা খুব দুঃখজনক। আমি মনে করি যে এটা আসলে কাকে বেনিফিট করছে, কি বেনিফিট করছে, এটা আসলে আমার বোঝার ক্ষমতা নাই, বিকজ আমি ক্রিকেট পলিটিক্স একটু কম বুঝি। কিন্তু আমি কাছে মনে হচ্ছে যে এটা কারো পার্সোনাল এজেন্ডা বা পার্সোনাল গোলের জন্য কাজ করা হচ্ছে। সেটা যার জন্যই হোক আমি ঠিক বলতে পারি না, বাট আমার কাছে মনে হয় ইটস আনফেয়ার। দেখেন, ক্রিকেটটাকে সিরিয়াসলি নিতে হবে। যদি 17 তারিখে ডেট হওয়া থাকে, ইট ইজ মাই রেসপন্সিবিলিটি অ্যাজ আ কাউন্সিলর, অথবা আমার ক্লাবটিকে আমি সময় মতো করে জমা দিয়ে দিই। অনেক জায়গায় বলা হচ্ছে যে সময় মতো করে যেহেতু কাউন্সিলররা জমা দিতে পারে না, এই জন্য এক্সটেনশন হচ্ছে। সেই সময় কেন পাবে মানুষরা? একটা ডেডলাইন দেওয়া হয়েছে, একটা ইলেকশন কমিশন গঠন করা হয়েছে, তারা একটা তফসিল দিয়ে দিয়েছে। সেখান থেকে 2 দিন পর ডেট চেঞ্জ করা মানে হচ্ছে যেসব কাউন্সিলররা তাদের ফর্ম জমা দিতে পারেননি, এটা তাদের ব্যর্থতা। তারা ক্রিকেটকে ভালোভাবে সিরিয়াসলি নিচ্ছে না বলেই হয়তো তারা জমা দিতে পারেনি। কিন্তু আমাকে ডেডলাইন দেওয়া হয়েছে, আমি ওই ডেডলাইন অনুযায়ী কাজ করব। কিন্তু আমার কাছে মনে হয় 17 থেকে 19 যখন হচ্ছে, 19 থেকে 22 যেহেতু হচ্ছে, এটা কোনো পার্সোনাল এজেন্ডা বা পার্সোনাল গোলকে ফিল আপ করার জন্য হচ্ছে, এবং আমি মনে করি যে এটাকে অবজেকশন আসলে দেওয়ার মতো একটি কাজ। বারবার সময় পরিবর্তনের কারণে কাউন্সিলরদের কাছে গিয়ে প্রার্থীরা ভোট চাইবে সেই সুযোগ বা পরিকল্পনায় সমস্যা হচ্ছে, এতে ভোটের আমেজ নষ্ট হচ্ছে, দাবি শাহনিয়ান তানিমের। আমার জন্য অনেক একটা এক্সাইটিং মোমেন্ট হচ্ছে যে আমি যখন 76টা ক্লাবের কাউন্সিলরের লিস্টটা পাবো, আমি তাদের সাথে ফোনে কথা বলবো, তাদের সাথে যে পার্সোনালি দেখা করব, আমি আমার জন্য ভোট চাইবো, মানুষের বিশ্বাস অর্জন করব। আজকে 17 থেকে 19 হচ্ছে। আই ওয়াজ প্রিপেয়ার্ড যে 17 তারিখে যখন কাউন্সিলরশিপের লিস্টটা আমি পাবো, আমি আমার মতো করে ইলেকশন ক্যাম্পেইন করব। তারপরে 19 হলো, ঠিক আছে, আমি বুঝেছি যে আচ্ছা ঠিক আছে, একটা রিজন আছে, আমি 20 তারিখ থেকে শুরু করব। আজকে এটা 22 করে দেওয়া হয়েছে। 22 থেকে মানে হলো আই উইল হ্যাভ অনলি 14 to 12 days অফ প্রিপারেশন টাইম, যেখানে আমি মানুষজনকে রিচ আউট করতে পারবো। এটা একটা ইলেকশনের ক্যাম্পেইনের আমেজও নষ্ট করছে আমার কাছে আমি বারবার এই জিনিসটা বলছি, নোবডি ইন স্পেসিফিক বা কোনো কিছু, বাট এটা কোনো পার্সোনাল এজেন্ডা ছাড়া আর কোনো কিছু বলে আমার মনে হচ্ছে না। বিসিবির এই নির্বাচনকে শতভাগ সুষ্ঠু নির্বাচন দেখতে চান শাহনিয়ান। দায়িত্বরতদের কাছে এটাই আশা করেন তিনি। আমার কাছে মনে হয় ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হওয়া উচিত। আমার কাছে মনে হয় যে যেই হারুক, যেই জিতুক, সেটাও সেলিব্রেট করা উচিত। আজকে আমি জিতে গেলেও আমার অপোজিশনে খুশি হওয়া উচিত, আমার অপোজিশন জিতলে আই শুড বি হ্যাপি ফর হিম। আমার একটাই রিকোয়েস্ট থাকবে, যারাই কন্ট্রোলে আছেন বা যারা এই ইলেকশনটাকে কন্ট্রোল করবেন, তারা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করুক, যেটা সবার প্রতি ফেয়ার। এবং ইনশাল্লাহ যদি আমরা 4 অক্টোবরে ইলেকশন করতে পারি, আমার কাছে মনে হয় ইটস গোয়িং টু বি আ গ্রেট ফিট ফর বাংলাদেশ ক্রিকেট। সব সংগঠক এবং যারাই কন্ট্রোলে আছে, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে পারি। বারবার সময় পরিবর্তনের কারণ কি, এটি প্রশ্ন রাখা হয় মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর রহমান মিঠুর কাছে। তিনি বলেন, 2-3 বার পেছালো, কারণ জিনিসটা হচ্ছে যে এই যখন ফর্মগুলি এসেছে, ব্যাপারটা হচ্ছে কি যে নিয়মটা ভেরি সিম্পল, যে আমরা সবার কাছে ফর্ম দিয়েছি। ফর্ম যখন আসে, অনেক সময় অনেক ক্লাব ভুল করেছে, অনেক ডিস্ট্রিক্ট থেকে ভুল করেছে, তখন তারা অ্যাপ্লিকেশন করে আবার নতুন ফর্ম চেয়েছে। দিস ইজ আ প্রসেস, নর্মাল প্রসেস, যে ফর্মে কোনো কাটাছেঁড়া থাকা যাবে না। তো সেইটার জন্যে ভুল করলে এটা চেয়েছে, কিছু ক্লাবও চেয়েছে, কিছু অ্যাসোসিয়েশন চেয়েছে, কিছু ডিস্ট্রিক্টস চেয়েছে। বিসিবি নির্বাচনের আগে নানা আলোচনা সমালোচনা হচ্ছে চারদিকে। শুক্রবার দেখা গিয়েছে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠকদের সংগঠন থেকেও প্রতিবাদ আসে। তবে তানিমের চাওয়া এই নির্বাচনের দায়িত্ব যাদের কাঁধে, তারা যেন সুষ্ঠু একটি নির্বাচন দিতে পারে, যা দেশের ক্রিকেটের জন্যই ভালো কিছু বয়ে আনবে। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।